ইসিআই, সিইসি, সিও যদি ব্যবস্থা না নেন, ধরে নিতে হবে তারাও মমতা ব্যানার্জিকে ভয় পাচ্ছে। আজকে সিও কে যদি থ্রেট করা হয়, একটা এমপির এই রক্ত দেখার পরে কোন অপোজিশনের বিএলএ-2 বিএলওর সঙ্গে ঘুরবে? কোন বিএলও ভয়মুক্ত পরিবেশে কাজ করবে? পলিটিক্যাল পার্ট আমরা নয় বুঝে নিলাম, যেখানে সিও কে ডাইরেক্ট হিট করছে, বেড়ে খেলবেন না, চমকাচ্ছেন, চমকাবেন না। আপনি দুর্নীতিগ্রস্ত, প্রয়োজন হলে সব ফাঁস করে দেব, ফাঁস করুন। আপনি যে একটা লায়ার, প্রতিষ্ঠিত মিথ্যাবাদী সবাই জানে। আপনাকে সোমবার বিকেল 5টা অবধি টাইম দিয়ে গেল। অভিযোগটা অ্যাড্রেস করা হয়েছে মুখ্য নির্বাচন আধিকারিক, আমাদের ভারতের মুখ্য নির্বাচন আধিকারিক। বিষয়টা অত্যন্ত গুরুতর। গতকাল পশ্চিমবাংলার প্রশাসনিক প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক হেডকোয়ার্টার নবান্নতে রাজ্যের মুখ্য সচিব, এক্সটেনশনে থাকা আইএএস অফিসার মনোজ পন্থের উপস্থিতিতে সরাসরি নির্বাচন কমিশন এবং তার মুখ্য প্রতিনিধি পশ্চিমবাংলার সিও মনোজ আগরওয়ালকে আক্রমণ করেছেন, যাকে বলা যেতে পারে বিলো দ্য বেল। আক্রমণের প্রথম লাইন ছিল, সিও বেড়ে খেলছে। এই ভাষা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। এই ভাষা প্রশাসনিক প্রধানের সরাসরি নির্বাচন কমিশনকে হুমকি দেওয়ার নামান্তর। দ্বিতীয় হচ্ছে, উনি এই রাজ্যের ক্যাডার, আইএস ক্যাডার, রাজ্য থেকেই গেছেন ওখানে। তৃতীয় হচ্ছে, ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, প্রয়োজনে প্রকাশ করুন। উনি নাকি ফোন করে আধিকারিকদের চমকাচ্ছেন ইত্যাদি। মাননীয় মুখ্যমন্ত্রী মনোজ আগরওয়ালের বিরুদ্ধে আপনার কাছে কি তথ্য আছে? চমকেছেন বা ধমকেছেন, সেই আধিকারিকের নাম প্রকাশ করুন। সেই আধিকারিককে দিয়ে সিওকে যিনি কন্ট্রোল করেন, মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমারজির কাছে বা হোল বডি ইসিআই এর কাছে অভিযোগপত্র প্রেরণ করুন। আমরা সেই আধিকারিকের নাম এবং ডেজিগনেশন, জুনিয়র অফিসারের নাম পাঠিয়েছিলেন। সেই অফিসাররা কে কে সবাই জানে, আমরা একাধিকবার বলেছি। তারপরেও যখন সিনিয়র অফিসারের নাম পাঠানো হলো, আপনি বরুণ রায়, দূষণ নারিয়ালা সহ আরো 3টে নাম পাঠিয়েছিলেন, যাকে ইলেকশন কমিশন অ্যাকসেপ্ট করেন। তারপরে আপনি সিনিয়রদের নাম, এসিএস র্যাঙ্কের সব অফিসারের নাম পাঠিয়েছেন, তার মধ্যে ইলেকশন কমিশন চুজ করেছে। এবং সিও পোস্টিং দেওয়ার আগে সিবিসি এবং আইবি থেকে ক্লিয়ারেন্স নিতে হয়। এটা আপনি না জানলেও 14.5 বছর মুখ্যমন্ত্রী করার পরেও আপনার ডান দিকে যিনি বসেছিলেন মনোজ পন্থ, তিনি জানেন। বা আপনার যে জোড়া অ্যাডভাইসার আছে আলাপন বন্দ্যোপাধ্যায় অথবা হরিকৃষ্ণ দ্বিবেদী, এরাও আপনাকে অ্যাডভাইস দিতে পারত। আপনি যদি সোমবারের মধ্যে বিরোধী দলনেতা এবং প্রধান বিরোধী দলের এই সমস্ত বিষয়ের অভিযোগ, তথ্য প্রমাণ দিয়ে এক দুর্নীতি করে থাকলে কি দুর্নীতি, তার প্রমাণ কি? 2, কোন আধিকারিককে চমকেছেন, কখন চমকেছেন, কিভাবে চমকেছেন, সেই আধিকারিকের অভিযোগ যদি সামনে না আনেন, তাহলে ধরে নেব আপনি এসআইআর নিয়ে ভয় পেয়েছেন
ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন, তাই আপনি এই ধরনের কথাবার্তা বলেছেন, যেটাকে আমি রাজনৈতিক ভাষাও বলবো না, গুন্ডাদের ভাষা বলে বলবো। আপনি মনোজ আগরওয়াল মহোদয়কে অ্যাটাক করার আগে আপনি কি আপনার যে পারিষদ বর্গ আছে, যাদের মধ্যে অধিকাংশই টেন্টেড, আপনি নিজে তো সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, ছবি বেচেছেন, আপনার গোটা সবংশ তদন্ততে ডাক পেয়েছে, সবাই জানে। আপনার ধারে পাশে যারা আছে, মেট্রো ডেয়ারি স্ক্যাম, ভাইপো এবং জালান, গৌতম সান্যাল, দ্বিবেদী, গোপালিকা, রাজেশ সিনহা, এদের ইনভলভমেন্টের সব ডকুমেন্ট প্রত্যেকটি মানুষের হাতে হাতে আছে। মেট্রো ডেয়ারিতে 140 কোটি টাকার অ্যাসেট, 350 কোটি টাকা, তাকে কিভাবে আপনার গৌতম সান্যাল, হরিকৃষ্ণ দ্বিবেদী, গোপালিকা, রাজেশ সিনহা মেলে বেচে দিয়েছে সবাই জানে। আপনার আইএস অফিসাররা, মনীষ জৈন কেন সিবিআই ডাকে নিজাম প্যালেসে গেছিল, দুষ্যন্ত নারিয়ালা কেন গেছিল, আপনার অ্যাডভাইসার আলাপন ব্যানার্জির রিটায়ারমেন্ট বেনিফিট কেন এখনো চালু হয়নি, আপনার আরেক অ্যাডভাইসার দ্বিবেদীর এইচআর এর টাকা হাতে নাতে ধরা পড়েছিল, 16 লক্ষ টাকা এইচআর এর চুরি করেছে। এর বাইরেও কমার্শিয়াল ট্যাক্স রিবেট, এক্সাইজ, স্ট্যাম্প ডিউটি, লটারি, ক্যাবেন্টার, মেট্রো সহ একাধিক দুর্নীতিতে এই দ্বিবেদী যুক্ত, সবাই জানে। আপনার অফিসার মনীষ জৈন থেকে শুরু করে দুষ্যন্ত নারিয়ালা, এরা প্রত্যেকেই এর সঙ্গে যুক্ত, দুর্নীতির সঙ্গে, সবাই জানে। আমরা ক্রমশ, আপনি যদি সোমবারের মধ্যে মনোজ আগরওয়াল মহোদয়ের দুর্নীতি প্রকাশ করতে না পারেন, আপনার আইএস আইপিএস অফিসারদের, আপনার সিওমো স্টাফদের সিরিজ অফ দুর্নীতি আমরা আজকে কিছুটা বললাম, বাকিটাও ভবিষ্যতে বলব। সাথে সাথে আমরা ইলেকশন কমিশনারকে একটা ওনাদের 3 অক্টোবরের যে গাইডলাইন, অ্যাপয়েন্টমেন্ট অফ ইআরও অ্যান্ড এইআরও, আমরা ভাইলেশন লিস্টও জমা দিয়েছি। দেখুন, ইলেকশন কমিশনের গাইডলাইন ভাইলেট করে ইতিমধ্যে আমার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেছেন, প্রথম আমাদের কমপ্লেন সিইসি কে পাঠানোর ব্যবস্থা করবেন, নইলে এরপরে বড় মিছিল নিয়ে আমরা আসবো, এবং যদি অ্যাকশন না হয় এখানে ধর্ণা হবে দেওয়ালির পরে। ইলেকশন কমিশনের প্রতিনিধিকে আসতে হবে। 4 জন সাসপেন্ড হয়েছে, এফআইআর হয়নি কেন আমরা জানতে চাই। 4 জন সাসপেন্ড হয়েছে, আরো 2 জনের সাসপেন্ড একই অভিযোগে অভিযুক্ত, কেন সাসপেন্ড হয়নি আমরা জানতে চাই। আমরা জানতে চাই 3 অক্টোবরের এই অর্ডার, লাল কালিতে দাগ দেওয়া আছে, দেখুন কিভাবে ভাইলেট করেছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, অজস্র অজস্র, কত এক একটা পৃষ্ঠাতে আপনি দেখুন। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ, দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি, দক্ষিণ দিনাজপুরের তপন, হুগলির চাঁপদানি, চণ্ডীতলা, জাঙ্গিপাড়া, অসংখ্য আমরা ভাইলেশনের
ইআরও এইআরও নিয়োগের ক্ষেত্রে যে ভাইলেশন, সেই ভাইলেশন আমরা দিয়েছি। এখানে সৈকত আশরাফি বলে একজন মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে প্রধানমন্ত্রী এবং আমাদেরকে অশ্লীল ভাষায় পোস্ট করেন, সাম্প্রদায়িক পোস্ট করেন। তিনি ডাব্লিউবিসিএস অ্যাসোসিয়েশনের মাথায় বসে আছেন। তিনি সিওমোর সৌমেন ব্যানার্জির সঙ্গে কথা বলে এইভাবে ইলেকশন কমিশনকে ভায়োলেট করেন। আমরা সিওকে বলেছি, এই অফিসে মমতার একটা চাকর প্রতাপ নায়কের কথায় ডেপুটেশনে কর্মচারী দেওয়া হয়। আমরা বলেছি এই অফিসকে পরিষ্কার করতে হবে। আপনাকে ইলেকশন কমিশন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে রাজ্য সরকার স্টাফ না দিলে সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ আপনি নিতে পারেন। আপাতত এই পর্যন্ত। এরপরে 2রা নভেম্বর ডিভিশন বেঞ্চে একটি মামলা আছে, আমরা তাই মুখ খুলছি না। 2 তারিখের পরে বহু প্রতীক্ষিত ওয়েবকাস্টিং ক্যামেরা কেলেঙ্কারি, ওই তথ্য প্রমাণ বিরোধী দলনেতা প্রকাশ করে। 2 তারিখে ডিভিশন বেঞ্চে ডেট আছে। আমি ল অ্যাবাইড পিপল, কোর্টকে সম্মান করি, তাই আজকে বললাম না। সেদিন যা দেখাবো, যা দেব, পশ্চিমবাংলায় গত লোকসভা নির্বাচন যে প্রহসনের নির্বাচন হয়েছে তথ্য দিয়ে প্রমাণ করবে। জুনিয়র লেভেল অফিসারদের ইআরও যে করা হচ্ছে, তার পিছনে কি কারণ থাকতে পারে? জুনিয়র লেভেল অফিসারদের ইআরও করা হচ্ছে চটি চাটা, যা বলবে তাই শুনবে, আইপ্যাক যা বলবে শুনবে। আমরা করতে দেব না একদম। ওই সৈকত আশরাফিরা জানে না 50% বেশি যারা পড়াশোনা করে ডাব্লিউবিসিএস হয়েছে তারাই তালিকা বানিয়ে দিয়েছে। এটা 3 অক্টোবর। আর এইটা এবারে কোথাও চুরি করতে পারবে না। সব কাজ অনেকদিন ধরে করেছেন আপনারা। আমি একদম তথ্য প্রমাণ দিয়ে ডাটা দিয়ে দিয়েছি, একদম পুরো রেড কালার করে দিয়েছি। শুভেন্দুবাবু, মুখ্য নির্বাচনী আধিকারিককে হুমকি, কোনোভাবে সিইও কেও কি প্রতিপক্ষ মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এন্টার ইলেকশন কমিশনকে অ্যাটাক করছেন। উনি অ্যাটাক স্টার্ট করেছেন 27 ফেব্রুয়ারি 2025 নেতাজি ইন্ডোর থেকে। আমি সেদিনকার কথা বলছি না, যেহেতু ওর পলিটিক্যাল মিটিং ছিল। সেদিন বলেছিলেন জ্ঞানেশ কুমারজি অমিত শাহজির লোক, অমিত শাহজির সচিব ছিলেন। আপনারা মেমোরি রিকল করুন। আমি বলছি না যেহেতু পলিটিক্যাল মিটিং থেকে বলেছেন। তো তারপরে দুটো বিপজ্জনক যেটা আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি, একটা বোলপুরে বিএলওরা দিল্লিতে ট্রেনিং নিতে গেল, আমি জানলাম না কেন। তারপরে ইলেকশন কমিশন ব্যবস্থা নেয়নি। মমতা ব্যানার্জি ইলেকশন কমিশনের উপরে নয়, বাবা সাহেব আম্বেদকর সংবিধানে 324 থেকে 329 ফুল পাওয়ার দিয়ে গেছে ইলেকশন কমিশনকে। ইসিআই, সিইসি, সিও যদি ব্যবস্থা না নেন, ধরে নিতে হবে তারাও মমতা ব্যানার্জিকে ভয় পাচ্ছে। আজকে সিও কে যদি থ্রেট করা হয়, একটা এমপির এই রক্ত দেখার পরে কোন অপোজিশনের বিএলও সঙ্গে ঘুরবে? কোন বিএলও ভয়মুক্ত পরিবেশে কাজ করবে? পলিটিক্যাল পার্ট আমরা নয়, বুঝে নিলাম। যেখানে সিও কে ডাইরেক্ট হিট করছে, বেড়ে খেলবেন না, চমকাচ্ছেন, চমকাবেন না। আপনি দুর্নীতিগ্রস্ত, প্রয়োজন হলে সব ফাঁস করে দেব, ফাঁস করুন। আপনি যে একটা লায়ার, প্রতিষ্ঠিত মিথ্যাবাদী সবাই জানে। আপনাকে সোমবার বিকেল 5টা অব্দি টাইম দিয়ে গেল। আপনি কোথায় মিরিকে না হলঙ্গে যাবেন টাইগার হিলে বেড়াতে যান। এখন আবহাওয়া ভালো হয়ে গেছে দার্জিলিং, বিকেলে এবং সকালে আসতে হালকা ঠান্ডা আছে, সুন্দর পরিবেশ, যান বেড়াতে। যাওয়ার আগে বলে দিয়ে যাবেন, চার্টার ফ্লাইটে উঠার আগে দমদমে সাংবাদিকদের সামনে প্রশ্ন তো নেন না, একাই বলেন। আর পুলিশ একটা বক্স আর একটা চঙ্গানা হর্ন দিয়ে পিছন পিছন থাকে, ওখানে দাঁড়িয়ে আপনি বলে যাবেন, প্রমাণ দিতে হবে আপনাকে।
প্রমাণ না দিলে আর সিসি এবং সিও ব্যবস্থা না নিলে দেওয়ালির পরে কয়েক হাজার লোক নিয়ে আসবো, নিয়ম মেনে 200 মিটার দূরে পাবলিক থাকবে, আর 50-60টা এমএলএ এখানে নিচে বসে থাকবো। জ্ঞানেশ কুমারজি বা তার প্রতিনিধি না এলে উঠবো না, আমি বলে গেলাম। আপনি বলেছিলেন প্রয়োজনে সেনা নামিয়ে কমিশন ইলেকশন করাতে পারে, পরিস্থিতি কি সেদিকেই যাচ্ছে? আমি সেনা, প্যারামিলিটারি, পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, প্রাইভেট সিকিউরিটি কিছুই বলবো না। আমি কালকে যেটা বলেছি, সংবিধানে 324 থেকে 329 সব ক্ষমতা দিয়ে গেছে ইলেকশন কমিশনকে। তারা আক্রান্ত, হুমকি দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী। নবান্ন মহাকরণ থেকে বসে মুখ্য সচিবের উপস্থিতিতে সিও অ্যাটাক বাই দি চিফ মিনিস্টার। এক্ষেত্রে আপনার যারা আছে নিচের তলায়, ডিএম থেকে বিএল, তারা কোন সাহসে কাজ করবে? সেটা পুলিশ দিয়ে করবেন কি আর্মি দিয়ে করবেন, আপনি সব পারেন। আপনি যা চাইবেন ভারত সরকার নির্বাচিত সংস্থা আপনাকে দিতে বাধ্য, সেটাই বলেছে, সংবিধানের কথা উল্লেখ করেছে। আলাদা করে আমার নিজস্ব কোনো বক্তব্য নেই।